৯২ ভাগ মুসলমানের দেশে কোন একজন হিজাব পরিহিতা মহিলাকে আপনি বলবেন আপনি কে, আপনাকে চিনি না, আর হিজাবকে নিয়ে ব্যঙ্গ করবেন, হিজাবকে নিয়ে কটূক্তি করবেন, বাংলার জমিনে থাকার মতো অধিকার আপনার নাই। কথা বলেন ঠিক কি? আপনি হিজাব পরেন না, আমার অসুবিধা নেই। আপনি হিজাব পরবেন না, আপনাকে আমি জোর করে পরার আমার তো দরকার আছে। কিন্তু একজন পড়ছে, তার হিজাব টেনে আপনি মুখ দেখবেন, তাকে চিনেন না, এই ধরনের কথা বলা তো আপনার মুখে মানায় না। মানে শয়তান বুড়া হলে সে কি হয়? ভালো হয় না? কি বলে? বুড়া শয়তান। শয়তান বুড়া হলে কি হয়? বুড়া শয়তান। আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। এক নদীতে কি পরিমাণ মাছ আছে, আপনারা যারা মাছ ধরেন তারা বেশি ভালো জানেন। আপনাদের ছোট ছোট নদীতে ছোট ছোট মাছ থাকে, বড় বড় নদীতে বড় বড় মাছ থাকে। সাগর, মহাসাগর, মহাসমুদ্রগুলোতে লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ পাক সৃষ্টি জীব রেখেছেন। সমস্ত মাখলুকাতগুলো আল্লাহ তাআলার শুকর আদায় করে, আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত সৃষ্টি আমার রয়েছে, সমস্ত সৃষ্টিগুলো আমি আল্লাহর তাসবিহ বর্ণনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ডাক দিয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাকাফুর। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। বুঝে গেল সমস্ত মাখলুকাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। কেবলমাত্র ইন্নাল ইনসান, মানুষরা আল্লাহর শুকরিয়া করতে চায় না। তারা কেবল আল্লাহ তাআলার নাফরমানি আর নাশুকরির মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ বড়ই অকৃতজ্ঞ, এটা আমার কথা না, আল্লাহ বলছেন। আপনি দেখেন, আপনি আপনার সন্তানকে অনেক পরিশ্রম করে বড় করেছেন। আপনার সন্তানের এমন কোনো চাহিদা ছিল না যেটা আপনি পূরণ করেন নাই। আপনার সন্তানের এমন চাহিদা ছিল না যেটা আপনি পূরণ করেন নাই। দেখেন, বড় হওয়ার পরে আপনাকে আর চিনে না। আপনার স্ত্রীর সারা জীবন আপনি তার প্রয়োজনগুলো পূরণ করে দিয়ে এসছেন, তার ভালো লাগাগুলো আপনি পজিটিভলি নিয়ে তার ভালো লাগাগুলো আপনি পূরণ করে দিয়েছেন। কিন্তু আপনার ওই স্ত্রী দিন শেষে আপনাকে বলে, তুমি আমার জন্য কি করছো? কথা কোন ঠিক কিনা? ডাইরেক্ট বলবে, তুমি আমার জন্য কি করছো? তোমার বাড়িতে এসে আমি কিচ্ছু পাই না। ঠিক কিনা? স্ত্রীদের একটা স্বভাব কি, তোমার সাথে বিয়ে হয়ে আমি বড় বিপদে পড়ছি। মানে আপনার সাথে বিয়ে যদি না হতো তাহলে প্রধানমন্ত্রীর ছেলের সাথে বিয়ে হতো, মানে এরকম একটা ভাব। ঠিক কিনা? মানে আপনি সব দিছেন, দিন শেষে বলবে কিছুই পাইনি, তোমার কাছে আসে আমি কিছুই পাইনি। ঠিক কিনা? এটা তাদের দোষ না, এটা স্বভাব। আপনি আপনার প্রিয় মানুষগুলোকে, প্রিয়জনদের সমস্ত আবদারগুলো আপনি পূরণ করেছেন, কিন্তু দিন শেষে কি আপনাকে বলবে, আপনি তো আমাদের জন্য কিছুই করেন নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ বড়ই অকৃতজ্ঞ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ডেকে ডেকে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, গোলাম, আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি,
ডানে তাকালে নিয়ামত, বামে তাকালে নিয়ামত, পিছনে তাকালে নিয়ামত, সামনে তাকালে নিয়ামত, উপরে তাকাইবা নিয়ামত, মাটির দিকে তাকাইবা সেদিকে নিয়ামত। তোমার জীবনের শুরু থেকে মিনাল বিদায়াতি ইলান নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর রহমত নিয়ামত দ্বারা তুমি পরিপূর্ণ হয়ে আছো। তুমি যদি আমার সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতগুলোর প্রতি যদি তুমি কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহর নিয়ামতের যদি শুকুর বেশি বেশি আদায় করো, আমি আল্লাহ তোমাকে ডাক দিয়ে বলছি, গোলাম লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামতগুলো যা তোমাদেরকে দিয়েছি ওই নিয়ামতগুলোকে আমি আরো বাড়াই দিব। বলুন সুবহানাল্লাহ। আর শুনে রাখো, ওয়ালা ইন কাফারতুম, যদি আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করো, যদি তুমি অকৃতজ্ঞ হয়ে যাও, তাহলে মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু বড় কঠিন। আমার আযাব সহ্য করার মতো ক্ষমতা তুমি গোলামের নাই। ঠিক কিনা? আছে? আল্লাহর আযাব সহ্য করার মতো ক্ষমতা আছে আমাদের? হ্যাঁ। পাশের বাড়ি বা পাশের জমিতে যদি একটা আকাশ থেকে যদি একটা ডাক পড়ে, তাহলেই তো আমরা সহ্য করতে পারি না। আযাব তো সব থাকবে, কথা কোন ঠিক কিনা? আপনি হাঁটতেছেন, পিছন দিকে যদি একটা দেওয়ার ডাক পড়ে, আপনি থাকতে পারবেন? হ্যাঁ, এমনি আপনি স্ট্রোক করে ফেলবেন। কলিজার টুকরা ভাইয়ের আমার, এই জন্য কিয়ামতের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। খুব তাড়াতাড়ি কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কারণ কিয়ামতের যত আলামত আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে যত প্রকার যত কিয়ামতের আলামতগুলো বলেছেন, অল্প কয়েকটি ছাড়া বাকি সবগুলো দুনিয়ার জমিনে সংগঠিত হয়ে গিয়েছে। এখন বড় বড় আলামতে কুবরা, বড় বড় কিছু আলামত বাকি আছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই জন্য আপনাকে আমাকে সামনের দিন আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। আদ-দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত আমাদের জন্য চিরস্থায়ী। যে কোনো সময় আমি আপনি চলে যেতে পারি, যে কোনো সময় আপনার আমার জন্য মরণের ডাক চলে আসতে পারে। যে কোনো সময় আজরাইল এসে বলবে, ও গোলাম, তোমার আর সময় নাই, তুমি চলো, তোমাকে যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, যদি একটা মানুষের কলিজার ভিতরে কয়েক শত বর্ষির কল যদি লাগাই দিয়ে টানা হয়, কেমনটা লাগতে পারে মুসলমান? কত কষ্ট হতে পারে আপনার কলিজায়, জীবন্ত মানুষের কলিজায় যদি কয়েক শত যদি বর্ষির কল লাগাই দিয়ে যদি টানা হয়, কেমন লাগবে? আল্লাহর নবী বলেন, এর চেয়েও অনেক অনেক বেশি মৃত্যুর যন্ত্রণা। বলুন নাউযুবিল্লাহ। আর মুমিন মুসলমান, আল্লাহ যাদের মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবেন, নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে নাও, যারা আল্লাহর খাঁটি গোলাম হতে পারবে, যারা আল্লাহ রাস্তায় নিজেকে সঁপে দিতে পারবে, আল্লাহ যাদের উপরে রাজি খুশি হয়ে যাবে, তাদের মৃত্যুটা হবে, অনেকগুলো আটা রয়েছে, আর আটার ভিতরে যদি একটা চুল পড়ে থাকে, সেই চুলটা টান দিলে যেমন ওই চুলের গায়ে আটা লাগে না, ঠিক তার চেয়েও সহজ করে যিনি আপনার আমার মৃত্যুর যাত্রাটা সহজ করে দিবেন, তিনি কে? আল্লাহ যেন আমাদের মৃত্যুগুলো সহজ করে দেয়। সকলে বলি আমিন। সহজ যেন করে দেয়। মৃত্যুর পরে জিন্দিগিটা বিশাল, আবাদান ইলাল আবাদ, যার শুরু আছে, যার শেষ নাই, যার ইবতিদা আছে, যার ইন্তিহা নাই। আপনি একটু ভেবে দেখেন তো, চোখটা বন্ধ করে দেখেন যে আমার মৃত্যু হয়ে গেলে কি অবস্থা হয়ে যাবে। সব শেষ হয়ে যাবে, আপনার স্ত্রী সন্তান সবাই পর হয়ে যাবে, কেউ আপনার আপন থাকবে, ঠিক কিনা? কেউ আপন থাকবে আমার? কেউ আপন থাকবে না, সবাই পর হয়ে যাবে, আমাকে সবাই পর করে দিবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আবাসার মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটোছুটি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। কেউ ছুটে ছুটে চলে যাবে বাবার কাছে, কেউ ছুটে ছুটে চলে যাবে সন্তানের কাছে, কেউ ছুটে ছুটে চলে যাবে প্রিয় মানুষ আত্মীয় স্বজনের কাছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, গোলাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইয়ের দিকে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখে পলায়ন করবে। শুধুমাত্র কেবলমাত্র সেদিন আপনাকে আপনার সাথী হয়ে থাকবে আপনি যেই ফাটা চিরা আমলগুলো করেছেন সেই আমলগুলোই। বলুন সুবহানাল্লাহ। কারো কারো বাম হাতে আমল নামা দেওয়া হবে, কারো কারো ডান হাতে আমল নামা চলে আসবে। ডান হাতে যাদের আমল নামা চলে আসবে তাদেরকে তো আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন, আর যাদের বাম হাতে আমল নামা চলে আসবে সে আমল নামার হিসাব দেওয়ার জন্যে কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সাহাবায়ে কেরাম বড় পেরেশান হয়ে নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হয় আমাদের তো বড় কষ্ট হয়ে যাবে, বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, 50,000 বছর দুনিয়ার এই 24 ঘন্টার সময় না, কাশিয়াতিন আও দুহাহা, ওই আখিরাতের একটা দিনের একটা সকালের মধ্যে আমাদের 50-60 বছরের জিন্দেগি একটা সকালের মধ্যে শেষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 50-60 বছরের জিন্দেগি যদি আখিরাতের দিনের একটা সকাল অথবা একটা বিকাল হয় তাহলে একটা দিন কত বড় হবে। সেই রকম দিনে 50,000 বছর আপনাকে আমাকে হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় থাকা লাগবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সময় আপনার উম্মতেরা কেমনে দাঁড়ায় থাকবে, বড় কষ্টের সময় কেমনে পার করবে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যারা আমার উম্মত হিসাবে উঠবে, যারা আমি নবীর উম্মত হিসাবে উঠবে, যারা আল্লাহ তাআলার বিধান এবং আমি নবীর সুন্নাহ অনুযায়ী যারা জীবনযাপন করবে, তাদের এই 50,000 বছর 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ পড়তে যেই সময় লাগে এই সময়ের মধ্যে পার করে যিনি দিবেন তিনি কে? বলুন না আল্লাহু আকবার। আবারও বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা এই এত লম্বা সময় 2 রাকাত আর 4 রাকাত নামাজের ভিতরে পড়তে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 10 মিনিট। এত বড় নামাজই তো আমরা না, খালি ওঠা আর বসা, আমাদের তো ডিজিটাল নামাজ, ঠিক না ভাই? ঠিক। খালি ইমাম সাহেবের পিছনে কোনো রকম দাঁড়িয়ে থাকি, তাও একটু লম্বা বেশি হলে মানে যে বিশাল সমস্যা। অথচ আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চলতেছে, দাঁড়িয়ে থাকে পুরা 90 মিনিট দাঁড়ায় থেকে দেখছে, কোনো সমস্যা নেই, ঠিক না ভাই? ঠিক। পুরা 90 মিনিট খেলা প্রজেক্টরে দাঁড়ায় থেকে দেখছে, কোনো সমস্যা নাই। কিন্তু নামাজে দাঁড়াইলে মুসল্লির ছটফটান ধরপড়ান শুরু হয়ে যায়। আমি দেখি তো, আমার 2 মিনিট যদি বয়ান পার হয়ে যদি যায় সবাই খালি ঘড়ির দিকে তাকায়, সবাই না, কিছু কিছু ওই ঘড়ির দিকে তাকায় যে বেশি হইল, কি ব্যাপার হুজুর থামতেছে না, হুজুর কেন থামে না, মানে ওনার ভিতরে আর কাজ করতেছে না, শয়তানের দায়িত্ব কর্তব্য আছে। তো কলিজার টুকরা ভাইয়ের আমার, ধরে নিলাম 10টা মিনিট, এই 10 মিনিটের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই পুরা এই শত শত বছরকে আল্লাহ পার করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।
শুধুমাত্র নবীজির সুন্নাহ মানার কারণে, শুধুমাত্র নবীজির আনিত দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দেওয়া ইসলাম দিনকে মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও গোলামেরা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমি তোমাদের উপরে আমার সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামকে আমি এতটা পরিপূর্ণ করে দিয়েছি যার ভিতরে কোনো ধরনের বাহির থেকে সংযোজন করার মতো কোনো স্পেস নাই। বলুন সুবহানাল্লাহ। ইসলাম একটা পরিপূর্ণ একটা ধর্ম, এর ভিতরে জীবন ব্যবস্থা, এর ভিতরে বাহিরের কোনো কিছু সংযোজন বিয়োজনের দরকার নাই। বড় আফসোস লাগছে, সেদিন এক বুড়া শয়তান সে পার্লামেন্টে দাঁড়ায়, আমার কথা হলো আপনি যেই দল করতে পারেন আমার অসুবিধা আছে, আপনি করবেন, আমার কি সমস্যা, আপনি করেন, কিন্তু ৯২% মুসলমানের দেশে কোনো হিজাব পরিহিত নারীর মুখ দেখার মতো দেখতে চাওয়া আপনার সাথে মানায় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ৯২% মুসলমানের দেশে কোন একজন হিজাব পরিহিতা মহিলাকে আপনি বলবেন আপনি কে, আপনাকে চিনি না, আর হিজাবকে নিয়ে ব্যঙ্গ করবেন, হিজাবকে নিয়ে কটূক্তি করবেন, বাংলার জমিনে থাকার মতো অধিকার আপনার নাই। কথা বলেন ঠিক কি? আপনি হিজাব পরেন না, আমার অসুবিধা নেই, আপনি হিজাব পরবেন না, আপনাকে আমি জোর করে পড়ার আমার তো দরকার আছে, কিন্তু একজন পড়ছে তার হিজাব টেনে আপনি মুখ দেখবেন, তাকে চিনেন না, এই ধরনের কথা বলা তো আপনার মুখে মানায় না। মানে শয়তান বুড়া হলে সে কি হয়? ভালো হয় না? কি বলে? বুড়া শয়তান। শয়তান বুড়া হলে কি হয়? বুড়া শয়তান। আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। কলিজার টুকরা ভাইয়ের আমার, আমরা তো মুসলমান কিন্তু জাল মুসলমান, আমরা ইমানদার কিন্তু জাল ইমানদার। কথা বলেন ঠিক কি? আপনি গতকাল রাত্রের ঘটনা, সারা বাংলাদেশে পতাকা উঠছে কি উঠছে না? হ্যাঁ, যে আর্জেন্টিনা, ব্রাজিল, অধিকাংশ এখানে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রগুলো, যে রাষ্ট্রগুলো সরাসরি মুসলমানদের সাথে যারা জিহাদ করছে, মুসলমানদের বিরুদ্ধে যারা বন্দুক উঠাচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে যারা কাজ করছে, মুসলমানদেরকে সারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, সেই কাফেরদের, কাট্টা কাফেরদের, অন্ধ কাফেরদের পতাকা আমার বাড়ির উপরে উড়ানো হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা নিষেধ নেই। আছে? আছে? দুঃখজনক হলেও সত্য, ৯২% মুসলমানের দেশে গতকাল ঢাকার কোন একটা রোডের উপরে কালেমা, শুধু কালেমার পতাকা উড়ানো হয়েছে। সেই পতাকা রাতের মধ্যে নামাই দেওয়া হয়েছে। প্রশাসন বলতেছে আমরা জানি না। বোঝেন নাই? আর্জেন্টিনা, ব্রাজিল সহ অন্যান্য রাষ্ট্রের পতাকা উড়ালে কোনো সমস্যা নাই, কিন্তু ৯২% মুসলমানের দেশে আমার ইমানের জাতীয় কালেমা, আন্তর্জাতিক পতাকা, আমার হৃদয়ের পতাকা, কালেমার পতাকা উড়ালেই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে ভেজাল আছে না নাই? আছে না নাই? এই জন্য আমরা মিশামিশি আমরা নিজেদেরকে আল্লাহর নবীর উম্মত হিসাবে আমরা দাবি করতেছি। আমরা যদিও দাবি করি, কিন্তু আমরা ইমানদার, কিন্তু জাল ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমানের মধ্যে ফরমালিন আছে, আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে, আমাদের ইমানের মধ্যে আজকে বিভিন্ন ধরনের বিষ স্প্রে করে দেওয়া হয়েছে, যার কারণে আমার ইমান জায়গা মতো কাজে লাগে না। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোসের বিষয়, আমাদের গাইবান্ধা, উত্তরবঙ্গর গাইবান্ধা দিয়ে তো উত্তরবঙ্গে প্রবেশদ্বার, সেই জায়গায় প্রকাশ্যে, রাস্তার একেবারে প্রকাশ্যে সেখানে বিশাল বড় এক মূর্তি দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। কেন দেওয়া হয়েছে? ৯২% মুসলমানের দেশে প্রকাশ্যে একটা দেবতার মূর্তি থাকবে, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি আপনার ধর্ম পালন করেন, আমার অসুবিধা নাই, কিন্তু আমার ঘাড়ের উপরে এসে আপনি ধর্ম পালন করবেন, আর যেটা প্রকাশ্য শিরক, যেটা প্রকাশ্য শিরক, সেই শিরককে আপনি স্থাপন করবেন, সেটা তো ৯২% মুসলমানের দেশে তো হতে পারে না।
আমি দেখেছি, আমি আমি তো গত জুমায়ও বলেছি, যেই রাষ্ট্রপতি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে সেই রাষ্ট্রপতিকে আমার সময় দেওয়ার মতো আমার টাইম নাই। যে প্রধানমন্ত্রী আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে সেই প্রধানমন্ত্রীকে আমার গোনার সময় নাই। যেই প্রশাসন আমার আল্লাহর, আমার নবী, আমার রাসূলকে নিয়ে কটূক্তির পক্ষে কথা বলে সেই প্রশাসনের সাথেও আমার কোনো সম্পর্ক নাই। আমি একটা কথাই বলতে চাই যে বাংলার জমিনে আমরা দেখে এসেছি, আজকে না, স্বাধীনতার পর থেকে আমরা দেখে এসেছি সব কিছু নিয়ে আলোচনা, পর্যালোচনা হয়, সব কিছুর আইন পাশ হয়, কিন্তু আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক করলে, আমার ইমান ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মক করলে তার যে শাস্তি হবে, সাজা হবে, মৃত্যুদণ্ড হবে, এরকম কোন আইন পাশ করতে আমরা দেখি না। কথা বলেন ঠিক কিনা? এ নিয়ে রাষ্ট্রপক্ষের কোনো মাথা ব্যথা কখনো হয়নি, আশা করি সামনে হবে কিনা আল্লাহ ভালো জানে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে আমি বলবো যে গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহ রসুলের সুন্নত থেকে বেরিয়ে যায়, আপনারা যাবেন? গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর সুন্নতের বিরুদ্ধে কথা বললে আমি কি বলবো? আমার ঈমান আমাকে বাঁচাতে হবে, আমার ঈমান আমাকে বাঁচাতে হবে, আমার ঈমান আমাকে বাঁচাতে হবে। আমার কবরে আমি একাই যাব। এই জন্য দুনিয়ার মানুষ কে কি করলো জানি না, আমাকে আগে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তোমাকে আগুন থেকে বাঁচতে হবে, তোমার নিজেকে আগে বাঁচাইতে হবে, তারপরে তোমার ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন, সারা বিশ্বব্যাপী। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই জন্য এখন মহা ভাইরাসের মধ্যে আমরা আক্রান্ত, বোঝেন নাই? আমরা মহা ভাইরাসের মধ্যে আক্রান্ত। সমস্ত ভাইরাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, সামনের দিন একটা বাংলায় প্রবাদ আছে, আসে দিন, যায় দিন ভালো, আসে দিন খারাপ। আমরা পড়ে গেছি সেই জায়গায়। সামনে বর্তমান জেনারেশনের যে অবস্থা, আগামী প্রজন্মের যে কী অবস্থা হবে আল্লাহই ভালো জানে। এই জন্য এখন থেকেই আমার সন্তানগুলো, এই যারা মোটামুটি যুবকরা আছেন, আপনাদেরকে আমি বলবো সমস্ত ভাইরাস থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা জানেন না আপনার ঈমান কোন দিক দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে, আপনারা জানেন না আপনার ঈমান কোন দিক দিয়ে হরণ করছে। আমি গত জুমায় বলেছি, আপনার কাছে সবচাইতে দামি জিনিস হচ্ছে আপনার ঈমান। এই ঈমানের চেয়ে দামি জিনিস আপনার কাছে কিছু নাই। আপনার কাছে যদিও দামি, কিন্তু এটা আপনার কাছে মূল্যহীন হয়ে গেছে, ঠিক কি না? এটা আমার আপনার কাছে কি হয়ে গিয়েছে? ঈমানটা দামি কিন্তু মূল্যহীন হয়ে গিয়েছে। কিন্তু এটা কাফের বেঈমানদের কাছে অবশ্যই মূল্যবান, তাদের কাছে অবশ্যই মূল্যবান। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনাদের সকলের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ব তো ইনশাল্লাহ, পড়ব তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ব এবং হালাল হারাম আমরা বেঁচে চলব। হারাম, এখন হারাম আমাদের ভিতরে এমনভাবে ঢুকেছে যে আমরা হারামকে হালাল বলেই খাচ্ছি, মানে মনেই হয় না যে হারাম খাচ্ছি, আমাদের ভিতরে ঢুকে গেছে। এই জন্য হালাল হারামকে আমাদেরকে বাছ বিচার করে চলতে হবে, কারণ আমাদের মাকসাদ একটা, আখিরাত। কথা বলেন ঠিক কিনা? কারণ যেতে তো হবেই, কবরে যাব না এমন কেউ আছি? হ্যাঁ, না আমি যাব না, আমাকে কে নিয়ে যায় সেটা দেখিয়ে। আপনি যতই বেটাগিরি করেন, বেটাগিরি খাটবে না ওখানে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাইয়েরা আমার, কবরে যেতে হবে, কবরের জন্য আমাদেরকে আল্লাহ যেন প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়া।